কষ্ট পাচ্ছে, নিদারুণ কষ্ট পাচ্ছে। এদেশের মানুষ মুক্তি চায়। এদেশের মানুষ একসময় মুক্তি চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে, তারা মুক্তি পেয়েছে সময়ের ব্যবধানে। আওয়ামী লীগ থেকেও মুক্তি পাবে, সময়ের অপেক্ষা মানুষকে একটু মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ব্যাপারে কথা বলতে যখন আসেন, আপনার মুখ থেকে এত বিক্রি হয়, আপনাকে দেখে আমরা অবাক হয়ে যাই। তাহাজ্জুদি প্রধানমন্ত্রী সারা রাত করলেন ভোট ডাকাতি, সারা রাত দেখাইলেন ভোট ডাকাতের কেরামতি, দিন শেষে নাম দিলেন তাহাজ্জুদি। এটা কেন? সিসিসি লজ্জা হয়। এদেশটা তো আমার কারো বাপের দেশ নয় যে আপনারা যেরকম খুশি সেরকম চালাবেন। আমার দেশ মাফিয়া তন্ত্র দিয়ে ভরিয়ে ফেলবেন, আর এটার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো এমনটা নয়। সেজন্যই নাগরিক ছাত্র ঐক্য আজকে তাদের ব্যানারে দীপ্ত শ্বাস নিয়ে রেখেছে, মাফিয়া তন্ত্র নির্বাচন, স্বৈরতন্ত্র নির্বাচন, গণতন্ত্র মুক্তি পাক। আপনাদের গদি বঙ্গোপসাগরে বাঁচিয়ে দেওয়া হবে। কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আমাদের অধিকার আদায়ের জন্য দাঁড়াবো। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারবো, যদি এই বেশিবাদী সরকার আমাদের অধিকার আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়, এই সরকারকে উৎখাত করে আমরা আমাদের অধিকার আদায় করব। আমি বলতে চাচ্ছি, মনে হচ্ছে কি অল্প করে একজন 1-200 মানুষ দেখছেন পিছনে, তাই তো? আপনারা জানেন আপনাদের কম্বল চুরি, কয়লা চুরি, পাথর গায়ে, আপনাদের এই বালিশ কাণ্ড, পাপুল কাণ্ড, পাপিয়া কাণ্ড, সম্রাট কাণ্ড, দিকে শরীফ কাণ্ড, এগুলোর সাথে বাংলাদেশের মানুষ একমত নয়। বরঞ্চ বাংলাদেশের মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে আপনারা ব্যবসা করছেন। বিদেশে করোনা ভ্যাকসিনের নামে উচ্চমূল্য করোনা ভ্যাকসিন দিয়ে প্রশাসন করছেন, আর বলছেন এই মুহূর্তে যদি করোনা ভ্যাকসিন না দেওয়া হয়, শিক্ষার্থীদের হলে তোলা যাবে না। আমি প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন অত্যন্ত পিছনের। করোনা ভ্যাকসিন বিশ্ববিদ্যালয়ে শুধু কি কলেজে? অবশ্যই না। এই প্রশ্ন ইতিমধ্যে অসংখ্য ছাত্র সংগঠন বাংলাদেশের সচেতন হওয়ার প্রশ্ন করেছে। এই গুন্ডামি, নির্লজ্জ, বেহায়া মন্ত্রণালয়ের একটা মাত্র মন্ত্রী উত্তর দিতে পারে নাই যে শিক্ষা প্রতিষ্ঠান নাকি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, আর অন্য কোথাও নেই। আমাদের জানা হচ্ছে এই গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য কর্মক্ষেত্রে মানুষ অসচেতন। তার জন্য শিক্ষার্থীদের দায়িত্ব ছাত্রবিধি মেনে শিক্ষার্থীরা কি ক্লাস করতে পারতো না? পারতো। তাই গার্মেন্টস খোলা, সিনেমা হল খোলা, ছাত্রলীগের গুন্ডামি খোলা, চুরি খোলা, ডাকাতি খোলা, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? এটা আমি বলতে চাই, এই সরকার এদেশের 18 কোটি মানুষকে সাক্ষী রেখে কোনো গোপনে নয়, লুকোচুরি করে নয়, 18 কোটি মানুষকে সাক্ষী রেখে ভোট চুরি করে ক্ষমতায় আছে। দিবালোকের মতো প্রমাণিত, আজকে যেভাবে আকাশে সূর্য উঠেছে, আলো দিচ্ছে, তেমনি ভাবে প্রমাণিত এই সরকার একটা ভণ্ড, মিথ্যাবাদী, ভোট ডাকাত, প্রতারক সরকার। এর ভিতরে কোনো সন্দেহ নেই। তেমনি ভাবে এই সরকার ভোট ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র মুছে দিয়ে একমাত্র এখন এই দেশকে তাদের ক্ষমতা স্থায়ী করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা অতি সুন্দরভাবে, নিপুণভাবে এদেশের শিক্ষার্থীদের উপর নানা রকমের নির্যাতনের স্কুল চালাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের পাশে একটা ব্যানারের পরে আরেকটা ব্যানারে রংপুরের একটা বিশ্ববিদ্যালয়, তারা রেজিস্ট্রেশন ছাড়া শত শত শিক্ষার্থীদের ভর্তি করেছে। এই মুহূর্তে দেখুন সেই মেডিকেলের শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ে নাকি রেজিস্ট্রেশনই নাই। অথচ নামি পরীক্ষায় তারা বিজ্ঞাপন দিয়ে বেরিয়েছে আমাদের রেজিস্ট্রেশন আছে। এটা আবার হওয়ার মতো কিছু নয়। আপনি খুঁজে দেখতে পারেন ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনে এই গুন্ডা লীগের শিক্ষা বাণিজ্য করা মন্ত্রী বা কোনো এমপি জড়িত আছে। তা নাহলে এই কাজ করা বাংলাদেশে যত অপরাধ অপকর্ম হয়, তার পিছনে এই গুন্ডা লীগ ছাড়া এবং এই সরকার ছাড়া তাদের মদত ছাড়া কিছু হতে পারে না। দেখেন নাই ওই নোয়াখালীতে কুকুরের মতো কান্নাকান্দি লেগেছে, একজন যে কাউয়ে কান্নাকান্দি শুরু করেছে। আমরা দেখছি এক কাউয়ের দোস্ত আরেকটাও খাইতে পারে না, কিন্তু মাঝখান থেকে মারা গেল একজন সাংবাদিক। সেই সাংবাদিক মারা যাওয়ার পরে আজকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এখানে আন্দোলন করেছে। আমরা কি বলতে পারবো না এই কুত্তা কাউয়ে কান্নাকান্দি তোমরা বলতে পারো, আমার দেশের সাংবাদিক কেন মারা গেল? যদি না দিতে পারো তাহলে তোমাদের ক্ষমতায় থাকার অধিকার নাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি আজকে একটা বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রদের কোনো পড়াশোনা নাই, আপনারা ওখানে বসে খাওয়াচ্ছেন আর মদ খাওয়াচ্ছেন। আপনাদেরকে আমরা যদি আমাদের ন্যায্য অধিকার দিতে আপনারা না পারেন, ক্ষমতাসীন ছাত্রলীগ গুন্ডালীগ আওয়ামী লীগ ব্যাগের ডক্টর দীপমণির এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনাদেরকে বের করে নিয়ে আমরা আমাদের হাল দখল করবো। এর বাইরে অন্য কোনো কথা নাই, ওখানে থাকার কোনো প্রয়োজন নাই। বিশ্বাস নিয়ে কথা বলছি, বাংলাদেশের মানুষ চাপা কমে আছে, কষ্ট পাচ্ছে, নিদারুণ কষ্ট পাচ্ছে। এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ একসময় মুক্তি চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে, তারা মুক্তি পেয়েছে সময়ের ব্যবধানে। আওয়ামী লীগ থেকেও মুক্তি পাবে, সময়ের অপেক্ষা মানুষকে একটু অত্যন্ত নাটকীয় ব্যাপার। আপনারা দেখবেন করোনা শুরু হওয়ার সময়তে গার্মেন্টসের লোকদেরকে প্রণোদনা দেওয়ার নামে আওয়ামী লীগ যেভাবে আমাদের ভোট নিয়ে প্রহসন করেছে, তেমন একটি প্রহসন করে যখন বললো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছুটি, অসংখ্য শ্রমিক, হাজারো হাজারো শ্রমিক এই ঢাকা শহরে পাটুরিয়া থেকে উঠে আসলো, আপনার মাওয়া থেকে উঠে আসলো, বিভিন্ন ঢাকায় প্রবেশ দ্বারগুলোতে হাজার হাজার মানুষ লাইন দিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করলো। হঠাৎ করে বলে ফেললো এই সরকার, এই বর্বর স্বৈরাচার ফাঁসিবাদী সরকার মানুষের প্রতি যাদের ন্যূনতম কল্যাণ বোধ নেই, জনগণ কিভাবে বাঁচতে থাকে সে নিয়ে তারা চিন্তা করছে না। তারা বললো নাকি সেই সময় যে পোশাক কারখানাগুলো বললো মানুষগুলোকে ককুল বিড়ালের মতো আবার হাঁটিয়ে হাঁটিয়ে গ্রামে পাঠিয়ে দিল। সেই অবস্থার পুনরাবৃত্তি আবার এই গুন্ডা লীগের দল আবার করেছে ছাত্রদের সাথে। আবারও বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যতগুলো মিডিয়াম আছে, হোক সেটা কওমি মাদ্রাসা, হোক ক্ষেত্রমেলা, আর হোক সেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো খুলে দিতে হবে। একই সাথে আপনারা 24 মে এই সিদ্ধান্ত নিয়েছেন ভালো করা ক্লাস চালু করার, 17 মে ভাগ করবেন, 24 মে ক্লাস করবেন, সেই খবর আপনার আপনাদের অতি গুরুত্ব অতি সত্তর আর ভুলে দেওয়ার দাবি জানাচ্ছি। যদি না দেন, সমস্ত ছাত্র জনতা এখন মিলকে আন্দোলন হচ্ছে, এখানে আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, সবাইকে ঢাকায় নিয়ে এসে কিভাবে ঢাকার রাজপথ বন্ধ করে দিয়ে তারপরে আমাদের অধিকার আদায় করতে হয় সেটা আমরা দেখবো। রাজপথ বন্ধ করার কথা বললে পুলিশ আবার বলবে রাজপথ বন্ধ করতে জনগণের ভোটার আপনারা দিতে পারবেন না, আমরা শৃঙ্খলা আছি। পুলিশদেরকে বলতে চাই, আমরা আমাদের যে শৃঙ্খলা দিবেন সেই দায়িত্বে আছেন, তেমনিভাবে ছাত্রদের অধিকারের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আপনারা সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন। সেই কথা বলে আমি ছাত্রদের অধিকার এবং ভাগগুলো ফিরে দেওয়ার কথা জানাচ্ছি। একই সাথে বলছি, আপনারা হামলা করেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সেই হামলা কেন হলো? পলিটেকনিকের 4 জন শিক্ষার্থীকে শাহবাগ থেকে কেন ধরে নেওয়া হলো? তার পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে আপনারা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আমি বলতে চাই, যেভাবে পলিটেকনিকের ছাত্রদেরকে আটকে রাখতে পারেন নাই, তেমনি ভাবে আমাদের হলও বন্ধ করতে পারবে না। আমরা বলতে শিখেছি, লাঠি মারো ভাঙলো তালা, লাঠি মারো ভাঙো তালা, যত সমস্ত বন্দিশালা এগুলো আমরা ভেঙে দেবই। এবং হলগুলোতে আপনারা দেখেছেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অলরেডি সেই হল খোলার জন্য রাস্তা নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার দেশের বীর ছাত্র জনতা হল ভেঙে ভিতরে ঢুকেছে এবং তারা অবস্থান করেছে বাংলাদেশ আপনারা যদি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা নেমে যাও, তাহলে আমি প্রশ্ন করতে চাই, সেটা কি গেরুয়া এলাকার সন্ত্রাসী বাহিনীর হাতে আমার এই ছাত্র সমাজকে তুলে দিচ্ছেন কেন? আমি জানতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্ত শাসন নিয়ে নাকি চলে, তাহলে আমি বলতে চাই স্বায়ত্ত শাসনের মধ্যে ছাত্রদের নিরাপত্তা যদি না দিতে পারেন, এই নতজানু একটা সরকার এবং নতজানু হয়ে যদি আপনারা শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, তাহলে স্বায়ত্ত শাসনের দরকার কি? এই তাল বাহানা উঠিয়ে দেন, স্বায়ত্ত শাসনের দরকার নাই। আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রলীগ লালন পালন করার জন্য এক একটা টর্চার সেল আপনারা পালন করছেন। এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল হতে পারে না। আর যদি হতে পারে তাহলে তাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল। আমি বলতে চাই বৈশাখ বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা দেখলে অবাক হবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 1978 সালের সেই 25 মার্চ অপারেশন সাউথলাইনের পরে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা কি এটা চেয়েছিলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ তাদেরকে
যুবলীগ এই সমস্ত ছাত্রদের উপরে হামলা করবে, এজন্য কি দেশ স্বাধীন হয়েছিল? মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ব্যাপারে কথা বলতে যখন আসেন, আপনার মুখ থেকে এত ভিক্টরি হয়, আপনাকে দেখে আমরা অবাক হয়ে যাই। তাহাজ্জুদি প্রধানমন্ত্রী সারা রাত করলেন ভোট ডাকাতি, সারা রাত দেখাইলেন ভোট ডাকাতের কেরামতি, দিন শেষে নাম দিলেন তাহাজ্জুদি। এটা কেন? লজ্জা হয়?